একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে বানাবেন তার টোটাল প্রসেসিং এখন আমি দেখাবো। আপনারা প্রথমেই ফেসবুকে যাবেন। দেখুন আমার ফেসবুকে আমি গেলাম, ফেসবুকে গেলাম, যাওয়ার পর থেকে এখান থেকে আমি এই যে ডটগুলো আছে এখানে ক্লিক করে এখান থেকে আমি পেজে ক্লিক করব। এখানে আপনি পেজের নাম দেবেন, ধরেন আমার পেজের আমি যখন একটা নাম দেবো, আপনি নাম দিবেন, আমি আমার মতো দিয়ে নিলাম। তো এখানে তবে অবশ্যই নামের সাথে ক্যাটাগরি এবং বায়োডা ঠিক রাখবেন। ঠিক আছে, তো আমি এখানে যে গ্লামা থেরাপিক এটা কপি করে নিলাম এবং আমরা এখানে গেলাম। যাওয়ার পরে এখানে আমি আবার আমার ইতে গেলাম, যাওয়ার পরে এখানে আমি ওইটা দেবো ওমেন্স গ্রোথ স্টোর দিলাম। ওকে, এখানে তিনটে নাম দেওয়া যায়, তো আমি তিনটে ক্যাটাগরি দেওয়া যায়, আমি একটা দিচ্ছি আর একটা দিই ক্লোথিং ব্র্যান্ড, এটা দিলাম। সরি, হ্যাঁ, এখানে যাওয়ার পরে এটা আবার দেবো ক্লোথিং ব্র্যান্ড। এই যে ক্লোথিং ব্র্যান্ড আছে আমি এটা ক্লিক করে দেবো এবং আরো একটা দেবো শপিং এন্ড রিটেল, এটা দিলাম, দেবো। এটা রিয়েল এস্টেট। এখন আমি বায়োটা দিব, ধরুন আমার আগে থেকে রেডি করা আছে, এটা বায়ো দিয়ে কপি করে পেস্ট করে দিলাম, দিলাম, এখন দিলাম, এই দিলাম। দেওয়ার পর আমি ক্রিয়েট পেজে দিব, একটু ওয়েট করবো, এখানে একটু সময় নেয়, একটু ওয়েট করবো। এরপরে এমন আসবে, এখানে আপনি আপনার মতো সেট আপ করবেন। এখানে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন, যদি না থাকে তাহলে দরকার নেই। এবং এখানে ফোন নাম্বার দরকার নেই, থাকলে ইমেল দিবেন এবং এখানে লোকেশন গুলো দিবেন। এখানে সবসময় খেয়াল রাখবেন যে এখানে অলওয়েজ ওপেন এটা টিক দিয়ে দিবেন এবং এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে একটু করেন, এরপর এখানে অ্যাড প্রোফাইল পিকচার, এখানে একটা প্রোফাইল পিকচার দিবেন এবং এখানে একটা এই পিছনের কভারটা দিবেন। এইটা হবে যে এই যে অপশনটা, এটা হলো আপনার অ্যাড প্রোফাইল পিকচার এবং এখানে নিচে এই উপরে যে ব্যানারটা এটা হবে অ্যাড কভার ফটো। তো এটা দিলে দিবেন, না দিলে পরে দিলে হবে, অসুবিধা নেই। এরপর আপনি নেক্সটে দিবেন, নেক্সটে দেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ যদি লিঙ্ক করতে চান তাহলে করবেন। আমার যদি বাংলাদেশ হয় তাহলে আমি বাংলাদেশ লিখে এখানে 1 থেকে শুরু করে 179 অথবা যেভাবে পুরোটা নাম দিয়ে তারপরে যদি কোড চান কোড দিবেন, না দিলে আপনি স্কিপ করে দিবেন। হ্যাঁ, আর এখানে ইনভাইট ফ্রেন্ড, আপনার যত ফ্রেন্ড আছে এদের কাছে যদি ইনভাইট করেন তাহলে এগুলো তাদের কাছে চলে যাবে। আপনি যদি দিতে চান দিবেন, না দিতে চাইলে ওকে, অসুবিধা নেই। আপনি নেক্সট দিবেন, এরপরে ডান দিয়ে দেবেন। ওকে, আপনি পেজ ক্রিয়েট করা ওকে। এই আপনি এরকম রাবার পেজটা এখান থেকে আপনি সেট আপ করে নেবেন যেখানে যেটা লাগে। তবে আপনি যদি চান যে আপনার ইউজার নেমটা চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে আপনি পেজ সেট আপে যাবেন, যাওয়ার পরে এখানে যাবেন। এখানে আপনি যে উপরে যে ইউজার নেমটা এটা যদি চেঞ্জ করতে চান, তা আমি যদি এখানে গ্লামা আমি যদি এটি দিই, এখানে কপি করে নিই, এখান থেকে আমি নিলাম, এখানে নেওয়ার পরে এখান থেকে আমি এটি নিলাম, নামটা আছে কিনা, হ্যাঁ আছে, গ্লামার ট্রিপিক। ওকে, সেভ দিয়ে দিলাম। তখন এই আমার যে ইউআরএল আছে এখানে এটা শো করবে। পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমার পাসওয়ার্ডটা মনে হয় হচ্ছে না, আমি নতুন করে দিই। হ্যাঁ, এবার নিচে ওকে। এখন এই দেখেন আপনার এখানে উপরে নাম চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি যদি গ্লামার ট্রিপে যাই, এই যে গ্লামার ট্রিপিক এর নামটা এতটা শো করছে। আগে তো এটা হিবিজিবি নাম ছিল, এখন শুধু এই যে গ্লামার ট্রিপিক এরকম শো করছে, এরকম শো করবে। এখন আপনি পিছনে ব্যানার দিতে পারেন, এখান থেকে ব্যানার দিতে পারবেন। হুম, এবং এখান থেকে আপনি প্রোফাইল পিকচার দিয়ে নিতে পারবেন। এখানে প্রোফাইল যাবেন এবং ওখান থেকে আপনি চুজ ফটো, এরপর না আপলোড ফটো এখান থেকে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি যা যা আছে সবকিছু দিয়ে দেবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।